শুভ সন্ধ্যা বন্ধুরা। তোমরা যারা এখন দশম শ্রেণীর এবং দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের পরের মাসের 21 তারিখ থেকেই আফেলি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর যারা সাজেশন নিয়ে চিন্তায় আছো যে কী কী পড়বে, কোন প্রশ্নগুলি কমন আসতে পারে, সেগুলি নিয়ে দুশ্চিন্তায় আছো, আমি বলবা সেই দুশ্চিন্তা তোমরা ছেড়ে দাও। আজ থেকে আমি তোমাদের দশম শ্রেণীর কলা বিভাগ, বিশেষ করে বাংলা, ইংরেজি এবং সমাজবিদ্যা, এবং দ্বাদশ শ্রেণীরও কলা বিভাগ, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, সবগুলি বিষয়েরই একটা ভালো সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো তোমাদের। আশা করি সেখান থেকে 100%ই কমন আসবে। আজ আমি দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রী আছো, তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে পার্ট 2টা আছে, যেখানে আমাদের স্বাধীনোত্তর ভারতের রাজনীতি নিয়ে আলোচনা করা হয়েছে, সেখানে দেখবে আফেলিতে তোমরা 5টা চ্যাপ্টার আছে। পঞ্চম চ্যাপ্টারটা হলো কংগ্রেসি ব্যবস্থার সমস্যা ও তার পুনঃপ্রতিষ্ঠা। সেটা থেকে যদি তোমরা মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখো, আমার মনে হয় আফেলিতে সঠিক উত্তর বাছাই আসবে একটি, আর অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আসবে 2টি, আর একটি 5-এর মান আসবে। আজ তোমাদের আমি সে অধ্যায় থেকে 6টি 5-এর মান দিচ্ছি। 6টির থেকে তোমরা নিশ্চিত, আমি 100% শিওর তোমরা একটি পাবেই। যেমন সেটার মধ্যে আছে, দেখবে যে প্রথম প্রশ্নটা আসতে পারে, সেখানে আসতে পারে ভারতের রাজনীতিতে দল ত্যাগের কারণগুলি। দেখবে ভারতের রাজনীতির মধ্যে প্রায়ই দেখা যায় রাজনৈতিক নেতারা এক দল ত্যাগ করে আরেক দলে যায়। সেটা একটা প্রশ্ন হতে পারে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হতে পারে 1966 নির্বাচনে দেখা যায় কংগ্রেসের হঠাৎ করে এই তৃতীয়বারের যে সময় লোকসভা নির্বাচন হয়, তৃতীয়বার নয়, সম্ভবত চতুর্থবার হবে, সেখানে তাদের অনেকগুলি সিট কমে যায়। তাই সেটা নিয়ে একটা প্রশ্ন হতে পারে যে 1966 নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ কি। তাহলে এখানে 2টি প্রশ্ন হলো, একটি হলো ভারতীয় রাজনীতিতে দল ত্যাগের কারণ, দ্বিতীয় প্রশ্নটি হলো 1966 নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের কারণ। তৃতীয় প্রশ্নটি হতে পারে তোমাদের 1969 দেখা যায় যে কংগ্রেস দল বিভাগ হয়ে যায়, একটা কংগ্রেস ও আর একটা কংগ্রেস আর। কংগ্রেস ও ছিল সিন্ডিকেট গোষ্ঠীর, আর কংগ্রেস আর ছিল তৎকালীন জনপ্রিয় ইন্দিরা গান্ধী জি। সেটা একটা প্রশ্ন হতে পারে যে কিভাবে কংগ্রেস দলের বিভাজন হয়। সেটা একটা দেখবো রাষ্ট্রপতি নির্বাচন কেন্দ্র করে। তৎকালীন রাষ্ট্রপতি ছিল জাকির হোসেন। ওনার মৃত্যুর পর সিন্ডিকেট গোষ্ঠী চেয়েছিল এন সঞ্জীব রেড্ডিকে রাষ্ট্রপতি বানাতে, আর ইন্দিরা গান্ধী চেয়েছিল বিবি গিরিকে রাষ্ট্রপতি বানাতে। এই সেটা নিয়ে তাদের মধ্যে মত পার্থক্য হয় এবং তখন কংগ্রেস 2টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। তার 3টে প্রশ্ন গেল। চতুর্থ প্রশ্ন হতে পারে 1971 নির্বাচনে দেখা যায় কংগ্রেস কিন্তু আবার পুনরায় তার আগের কর্তৃত্ব নিয়ে আবার নির্বাচন লড়াই করে প্রচণ্ডভাবে সফল হয়েছিল তারা। তো এটা সম্ভব হয়েছিল ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তার কারণে। তো একটা এখানে প্রশ্ন আসতে পারে যে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তার কারণগুলি কী কী। ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তার কারণের মধ্যে এখানে একটা কারণ আসে, দেখবে প্রিভি পার্সের বিলুপ্তি। তো একটা প্রশ্ন হতে পারে সেখানে যে প্রিভি পার্স কি, আর তৎকালীন ভারত সরকার কেন সেটাকে বিলুপ্ত সাধন করে। তাছাড়া আরেকটি প্রশ্ন করতে পারো যে 1960-এর দশকে সিন্ডিকেট গোষ্ঠী বলতে কী বোঝানো হয়েছে, আর কংগ্রেস দলে সেই সিন্ডিকেট গোষ্ঠীর ভূমিকা কী ছিল। দেখো, এই 6টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। এই 6টা প্রশ্ন যদি পড়ো, একটা না একটা কনফার্ম কমন আসবে। তার থেকে আরেকটা প্রশ্ন ছেড়ে দিতে পারো, আমার মনে হয় এই কংগ্রেস দলের বিভাজনের কারণ। 1969-এ কংগ্রেস দলে কেন বিভাজন হয়েছিল, এটা ছেড়ে দিলে পারো, কারণ এটা 2024-এ এসেছে। সে বড় প্রশ্ন আর মনে হয় না রিপিট করবে। বাকি 5টা পড়লে কনফার্ম একটা পাবেই। আমি আবার 5টা রিপিট করছি তোমাদের। দেখো, প্রথম হলো ভারতীয় রাজনীতিতে রাজনেতাদের দল ত্যাগে বা দল পরিবর্তনের কারণ। 2 নম্বর প্রশ্ন হবে 1966 নির্বাচনে কংগ্রেসের ভরাডুবির কারণ। 3 নম্বর প্রশ্ন হতে পারে 1969 খ্রিস্টাব্দে কংগ্রেস দলের বিভাজনের কারণ। তারপর 4 নম্বর প্রশ্ন হতে পারে 1971-এ ইন্দিরা গান্ধীর বা 70-এর দশকে ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তার কারণ।
তারপরে হতে পারে প্রিভি পার্স কি, প্রিভি পার্সের বিলুপ সাধনের কারণ, আর একটা হতে পারে সিন্ডিকেট গোষ্ঠী কি, 1960-এর দশকে কংগ্রেস দলের সিন্ডিকেটের ভূমিকা কী ছিল। এই প্রশ্নগুলি পড়লে কমনই একটা প্রশ্ন পেয়ে যাবে।